আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, এশিয়ায় ৮ দেশে ১৬টি মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইরান এবং তার মিত্রদের ধারাবাহিক হামলায় পশ্চিম এশিয়ায় অবস্থিত অধিকাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএনের এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে সব তথ্য। এরপর জানাবো, ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণকালে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত। ইরানের উত্তর পশ্চিম অঞ্চলেও জানজান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণের ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির ১৪ জন সেনা সদস্য নিহত হয়েছে। দেশটিতে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা এবং মাইন অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলার সময় বোমাগুলো ব্যবহার করেছিল, তবে যেগুলো অবিস্ফোরিত ছিল সেগুলো সরাতে গিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা গুরুতরভাবে আহত হয়েছে বলে বিভিন্ন তথ্য থেকে জানা গেছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ জব্দ, জলদস্যুতার মতো লাভজনক বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধকে জলদস্যুতার মতো লাভবান বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে আমরা ইরানের বিরুদ্ধে যে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছি সেই নৌ অবরোধের ফলে আমরা অনেকগুলো জাহাজকে আটক করতে সক্ষম হয়েছে। আমরা মনে করি যেগুলো আমরা আটক করেছি সেগুলো থেকে প্রাপ্ত সম্পদ জলদস্যুতার মতো ব্যবসা, অর্থাৎ আমরা ইরানের এই জাহাজগুলো আটক করার মধ্য দিয়ে যেভাবে লাভবান হচ্ছি এটি জলদস্যুতার পেশার মতো সহজলভ্য এবং লাভজনক বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা এ পর্যন্ত ইরানের অনেকগুলো জাহাজ আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি যেগুলো ইরানের দিকে যাচ্ছিল কিংবা হরমুজ প্রণালী পাড়ি দিয়ে ইরানের দিক থেকে অন্য দেশের দিকে যাচ্ছিল, সেগুলো আমরা সবই জব্দ করে নিয়েছি। এবারে জানাবো, ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, এমন দাবি উঠে এসেছে ব্লুমবার্গ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। এসব প্রতিবেদনে বলা হয়েছে ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ডার্ক ইগল নামের গোপন হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে মোতায়েনের অনুরোধ জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবং সর্বশেষ জানাবো, এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ করল হাইকোর্ট। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশন সিইসিকে দলীয়করণ করার পর এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিল। অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হলে তার মনোনয়ন বৈধ করেছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এশিয়ার ৮ দেশে ১৬টি
মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরান এবং তার মিত্রদের ধারাবাহিক হামলায় পশ্চিম এশিয়ায় অবস্থিত অধিকাংশ মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিএনএনের এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে অন্তত 8টি দেশে ছড়িয়ে থাকা 16টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার ফলে বেশ কিছু ঘাঁটি বর্তমানে কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একজন মার্কিন কংগ্রেসম্যান যিনি এই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত, তিনি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে যে কৌশলগত অবস্থা ছিল এই হামলার ফলে তার একটি বড় অংশ এখন অচল। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মতে এই পরিকাঠামো ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতের হামলা মোকাবেলা সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সিএনএনের এই তদন্ত প্রতিবেদনে কয়েক ডজন স্যাটেলাইট ছবিও যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় আরব দেশগুলো সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে সাক্ষাৎকারে এমন তথ্য সামনে এসেছে এবং জানা গেছে যে প্রায় প্রতিটি দেশের এসব ঘাঁটিগুলো একদম ড্যামেজ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে এটি আসলে তারা করতে চাচ্ছে এবং ভবিষ্যতেও তারা এই কার্যক্রমগুলো চালিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য এমন একটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিকে ধসিয়ে দেবে বলে নিশ্চিত করেছে তারা। এজন্য প্রতিনিয়ত আক্রমণ তীব্র থেকে আরও তীব্র বেগে করা হচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিরা তারা পুরোপুরি ফেঁসে গেছে। কোনোভাবেই তারা আর কোনো কিছু করতে পারছে না। ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণকালে বিস্ফোরণ, আইআরজিসির 14 সেনা সদস্য নিহত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। অবস্থায় যুদ্ধের সময় থেকে পর্যন্ত ইরানে অনেক বেশি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা ফেলে রেখেছিল। সেই অস্ত্রশস্ত্রগুলো এখন উদ্ধার কাজে যোগ দিয়েছে এবং উদ্ধার কাজে যোগ দেওয়ার মধ্য দিয়ে মূলত তারা ইরান থেকে জঞ্জাল পরিষ্কার করার চেষ্টা করছে আইআরজিসির সদস্যরা। অবস্থায় আইআরজিসির সদস্যরা আসলে কি করতে চলেছে এবং বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর এই বোমাগুলো পরিষ্কার করতে গিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যের অন্তত 14 জন সেনা সদস্য মারা গেছে এবং আহত হয়েছে অনেক সেনা সদস্য। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে বিশ্বজুড়ে মেনে নেওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে মুসলিম দেশ হিসেবে আমরা এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নিতে পারি না। আমরা মনে করি এর জন্য আসলে ইহুদিবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের অবসান হওয়া উচিত। সেজন্য সারা বিশ্বব্যাপী সবাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সবাই যার যার জায়গা থেকে সচেষ্ট হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ জব্দ জলদস্যুতার মতো লাভজনক বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ এবং বাণিজ্যিক জাহাজ জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনীকে জলদস্যুতার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প জানান, ওয়াশিংটনের জারি করা কঠোর অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন বাহিনী অনেকটা জলদস্যুর মতোই জাহাজ ও জ্বালানি তেল দখল নিচ্ছে। সম্প্রতি একটি ইরানি জাহাজ জব্দের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমরা জাহাজটি দখল করেছি এবং মালপত্র ও তেলও আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। এটি বেশ লাভজনক একটি ব্যবসা। আমরা এখন অনেকটা জলদস্যুদের মতো কাজ করছি, তবে আমরা কোনো খেলা খেলছি না। দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কার্যক্রমের বিরূপ ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে গিয়ে B-2 বোমারু বিমান ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প আরও জানিয়েছেন যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে সম্ভাব্য পারমাণবিক হুমকি থেকে রক্ষা করতে এই
অভিযান চালানো হচ্ছে এবং আমরা মনে করি এই অভিযান অব্যাহত থাকবে। যদি এভাবে চলতে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই কার্যক্রমগুলো চালাতে থাকে, সেটি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়াবে। ইরানের বিরুদ্ধে হাইপারসোনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা অন্য কিছু করতে চায়। তারা এমন কিছু করতে চাইছে যে আসলে পুরো পরিস্থিতি খুবই জঘন্যতম আকার ধারণ করতে পারে। কারণ বলা হচ্ছে যে বর্তমান সময়ে সবথেকে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে এই হামলা। এই হামলার ফলে সারা বিশ্ব জুড়ে এখন ভয়াবহ একটি সংকট সৃষ্টি হচ্ছে। সারা বিশ্ব জুড়ে এই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সন্ত্রাসী কার্যক্রম, সেগুলো কোনোভাবে আসলে মেনে নেওয়া সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এবার সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য তারা এবারে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করতে চাইছে প্রতি হামলায়। ইরান যেমন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের সবকিছু যেমন ধ্বংস করে দিয়েছিল, ইরান যেমন যুক্তরাষ্ট্রের সবকিছু ধ্বংস করে দিয়েছিল, একইভাবে এরাও নতুন করে এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্যই জানা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যেভাবে অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে, এটি কোনোভাবেই ইরানের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না বলে ইরান নিশ্চিত করে জানিয়ে দিয়েছে এবং তারা এও জানিয়েছে যে আগামীতে সবকিছু ইরানই নিয়ন্ত্রণ করবে।